এই পর্যন্ত প্রায় 7,000 আক্রমণ নাকি ইরানের উপর হয়েছে। ভাবুন একবার কত বড় ক্ষতি হয়েছে। এখন তো বেপরোয়া হয়ে গেছে, এখন তো তারা কোনো নিয়ম নীতি মানছে না, বেসামরিক স্থাপনাতেও বোমা মারছে এবং আক্রমণ করছে, মর্টার সেলের আঘাত চলছে, কিন্তু তারপরেও তারা ইরানের শাসন ক্ষমতার কোনো পরিবর্তন আনতে পারে নাই। এবং পৃথিবীর কোনো দেশকে যদি আপনি জয় করতে চান, সেখানে কিন্তু আপনার স্থল বাহিনী আগে যেতে হবে। এটা যুদ্ধ রণনীতিতে বলাও হয়, একটা দেশকে তুমি জয় করতে পারবে তখন, জয়ের শুরুটা হবে তখন যখন তার ভূমিতে তোমার সৈন্যের বুটের পা পড়বে, তখন থেকে তোমার জয় শুরু হবে। আপনি যুক্তরাষ্ট্রের অথবা ইসরায়েলের সেনার বুটের পা পড়া সম্ভব না, পড়েনি এখন পর্যন্ত, পড়তে পারবেও না। এখন আর শাসন ক্ষমতা পরিবর্তনের কথা আমেরিকা ভাবছে না। আমেরিকার এখন একমাত্র ধ্যান জ্ঞান হলো গিয়ে হরমুজ প্রণালীকে মুক্ত করা। আপনারা জানেন হরমুজ প্রণালী একটা ছোট প্রণালীর মতো, সেটি ইরানের পাশ দিয়ে গিয়েছে, যেটিকে ওমান সাগরের সঙ্গে পারস্য সাগরের একটা সংযোগ ঘটিয়েছে। সেই প্রণালীতে সমস্ত তেলবাহী জাহাজের 20% জাহাজ ওই পথ দিয়ে আসে। ইরান প্রথমে এটা বন্ধ করে দিয়েছিল, তারপরে তারা বলছে যে সমস্ত দেশকে আমরা আমাদের মিত্র মনে করি তাদের জাহাজকে আমরা ওখান দিয়ে যেতে দেবো। এবং খুব সুখবরের মধ্যে একটা হলো, আজকেও দেখলাম ওনারা 5টা দেশের নাম বলেছেন যে এই 5টা দেশকে আমরা যেতে দেব। এবং এই 5টা দেশের মধ্যে বাংলাদেশ আছে, ভারত আছে, পাকিস্তান আছে, চীন আছে, রাশিয়া আছে, এগুলো আছে। কিন্তু তারা আমেরিকা অথবা আমেরিকা কিংবা আমেরিকার মিত্র যারা আছেন, ইসরায়েল তার মিত্র যারা আছেন, তাদেরকে ওই হরমুজ প্রণালীতে যেতে দেবে না। এর যে প্রভাব, আমেরিকা অনেক প্রায় কান্নাকাটির মতোই করেছিল ইউরোপের কাছে, ন্যাটোর কাছে, যে আপনারা সবাই আসেন হরমুজ প্রণালীটাকে মুক্ত করেন, কিন্তু ইউরোপের কেউ তার কথা কান দেন। ইউরোপের সবাই বলেছে ভাই এটা আপনার যুদ্ধ, এই যুদ্ধ আমরা শুরু করিনি। আর এই হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প এত মাথা ব্যথার কারণ হলো, হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজগুলি যেতে পারছে না বলে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে কিন্তু তেলের দাম অনেক বেড়ে গেছে এবং তেলের দামে বৃদ্ধির প্রভাব কিন্তু তাদের বিভিন্ন পণ্য সামগ্রীর মধ্যে পড়ছে। এরই মধ্যে ডেমোক্রেটরা তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, সাধারণ মানুষের আন্দোলন হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। তারা বলছে ট্রাম্প এই যুদ্ধ একা একা শুরু করেছে এবং তাদের মধ্যে মূল যে দাবিটা উঠেছে, তারা তো স্বার্থপর মানুষ, তারা বলছে যে এই যুদ্ধে আমার কি লাভ। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বক্তব্য হলো এই যুদ্ধে আমার কি লাভ, আমাদের কি লাভ, কোনো লাভ নেই। এই যুদ্ধে আমাদের লস, আমাদের প্রচুর টাকা যাচ্ছে এবং একটা হিসেবে দেখা যাচ্ছে প্রতিদিন তাদের $2 বিলিয়ন করে কেবল অস্ত্রশস্ত্রের পেছনেই তাদের $2 বিলিয়ন করে ব্যয় হচ্ছে। এরই মধ্যে আপনারা জানেন পেন্টাগন $200 বিলিয়ন আরো চেয়েছে সরকারের কাছে, যে আমাদের এই টাকাটা লাগবে যুদ্ধ অব্যাহত রাখতে গেলে। সাধারণ মানুষ বলছে আমাদের ট্যাক্সের টাকা আমরা এখানে কেন ব্যয় করব। আর এই ট্রাম্প নির্বাচনের আগে বলেছিল উনি কোনো যুদ্ধে যাবেন না, কোনো যুদ্ধে জড়াবেন না, দ্রব্যমূল্য কমাবেন, এবং ওনারা বলে সবচেয়ে বেশি দ্রব্যমূল্য হয়ে যাচ্ছে এবং ওনারা বলে সবচেয়ে বেশি যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে যাচ্ছে। এবং যুক্তরাষ্ট্র জনগণের বক্তব্য হলো এই যুদ্ধের মাধ্যমে যদি কারো লাভের সম্ভাবনা থাকে সেটা হলো ইসরায়েলের লাভের সম্ভাবনা, আর কারো লাভের সম্ভাবনা নাই। এবং ইসরায়েলের ভেতরেও কিন্তু নেতানিয়াহুর বিরুদ্ধে সাধারণ মানুষরা ফুঁসে উঠছে। ওই দিন একটা শহরের মেয়রকে দেখলাম, সে চিৎকার করে বলছে এবং সে কান্না করছিল এই যে নেতানিয়াহুর কারণে আমাদের আজকে এই অবস্থা, এই যুদ্ধে আমাদের জড়িয়ে কি লাভ, আমরা তো এই যুদ্ধ চাইনি। এখন দাঙ্গাবাজ যুদ্ধবাজ দুজন নেতানিয়াহু এবং ট্রাম্প এগুলি করছে।